না গেলেই ভালো হতো দেখছি, না বললেই ভালো হতো দেখছি, না ডাকলেই ভালো হতো দেখছি, এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি দেখাবো এই ভিডিওতে। এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে, না গেলেই ভালো হতো দেখছি, না বললেই ভালো হতো দেখছি, না ডাকলেই ভালো হতো দেখছি, এই ধরনের যে সেন্টেন্সগুলো এখানে লেখা হয়েছে, এই সেন্টেন্সগুলো দিয়ে এটা বোঝাচ্ছে যে আগে অ্যাকশনটা ঘটে গেছে, মানে আগে কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে যাওয়ার পর তারপরে কথাটাকে এরকম ভাবে ভাবা হচ্ছে যে না গেলেই ভালো হতো দেখছি, মানে যাওয়াটা আগে হয়ে গেছে, মানে আমি গিয়েছিলাম যাওয়ার পরে আমি ভাবছি যে না গেলেই ভালো হতো দেখছি। আমি বলেছিলাম মানে বলে দিয়েছিলাম কথাটা, তারপরে আমি ভাবছি না বললেই ভালো হতো দেখছি। তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে কি করতে হবে? উইজ ভার্ব ইউজ করতে হবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সেরই সাবজেক্ট কিন্তু আমি, অর্থাৎ তুমিও যদি বলো তার মানে তুমিও সেখানে আই মানে আমি ধরেই বক্তব্যটাকে তোমার রাখতে হবে। মানে আমরা বা তোমরা যেভাবেই কথাটাকে বলি না কেন, যেহেতু এটা আমাদের নিজস্ব ভাব, তাহলে আমরা যখন এই সেন্টেন্সগুলোকে বলবো তখন প্রতি ক্ষেত্রেই সাবজেক্ট কিন্তু আই হবে, মানে আমি। ঠিক আছে? কারণ কথাগুলো আমি দেখছি, মানে আমি ভাবছি কথাগুলো। ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আই উইশ, আই উইশ, তারপরে আই হ্যাড নট প্লাস V3। এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের এই একটা করে মূল অ্যাকশন আছে। এই যে মূল অ্যাকশন গেলেই, ডাকলেই, বললেই, কিনলেই, শুনলেই, এই যে মূল অ্যাকশনের যে ভাগ, মূল অ্যাকশনের যে ইংলিশ, এগুলো প্রত্যেকটাই অ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটাই ভাগ। এই ভাগগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম এইখানটায় বসবে, মানে হ্যাড নট এর পরে এই মূল অ্যাকশনের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেইটা বসবে। ঠিক আছে? তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদেরকে ইংলিশে বলতে হবে। এখন আমি এর আগের ভিডিওতে এই ধরনেরই সেন্টেন্স দেখিয়েছি, কিন্তু সেটা ছিল প্রেজেন্টে। এটা কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু পুরোটাই পাস্টে, অর্থাৎ পাস্টে কোনো একটা কাজ ঘটে যাওয়ার পর এরকম ভাবে কথাগুলো বলা হচ্ছে। আগের যে ভিডিওতে আমি যে সেন্টেন্সগুলো দেখিয়েছিলাম সেখানে প্রেজেন্টের কথা বলা হয়েছিল, অর্থাৎ তোমাকে সাহায্য করতে পারলে বড় ভালো হতো কিন্তু পারছি না, এরকম ছিল সেন্টেন্সগুলো। তো এক্ষেত্রেও তাই, মানে অ্যাকশনটা হয়ে যাওয়ার পর ভাবা হচ্ছে, সেখানে কিছু আর করার নেই। তাহলে না গেলেই ভালো হতো দেখছি, ইংলিশে কি বলবে? এটাকে এইভাবে বলবো, যেরকম স্ট্রাকচারটা দেয়া আছে এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সগুলো তৈরি হবে। তাহলে আই উইশ, আই উইশ আই হ্যাড নট, আই হ্যাড নট গন, না গেলেই ভালো হতো দেখছি। এখানে দেখো এই যে না গেলেই ভালো হতো দেখছি, মানে দেখছি কথাটা, মানে এটা একটা বক্তব্যের মাত্রা, মানে এটা একটা সেন্টেন্সের মাত্রা। এই মাত্রা দিয়ে কিন্তু কখনোই লিটারেলি মানে ট্রান্সলেট করতে যেও না। এই যে বক্তব্যটা ইংলিশে বলা হচ্ছে আই উইশ আই হ্যাড নট গন, এই ইংলিশটার মধ্যেই কিন্তু এই ধরনের একটা ভাব আছে, সেই ভাবটাকে বুঝে নিতে হবে। আই উইশ আই হ্যাড নট গন, ঠিক আছে? না ডাকলেই ভালো হতো দেখছি, একইভাবে আই উইশ আই হ্যাড নট, আই উইশ আই হ্যাড নট কল্ড। প্রত্যেকটা সেন্টেন্সের ভার্ব অবধি সেন্টেন্সগুলোকে কমপ্লিট করা হয়েছে। এরপরে তোমরা যদি সেন্টেন্সগুলোকে আরো বাড়িয়ে বলতে চাও তাহলে বাড়িয়ে বলতেই পারো। মানে না ডাকলেই, কাকে ডাকলেই, মানে ওকে, ওকে ওকে কথাটা এখানে আমি লিখিনি। তোমরা যদি বলতে চাও আই উইশ আই হ্যাড নট কল্ড হিম, আই উইশ আই হ্যাড নট গন দেয়ার, ঠিক আছে?
এরকম ভাবে সেন্টেন্স গুলোকে বাড়িয়ে নিয়ে যেতে পারো। কিন্তু আসল যে জায়গা, যে আই উইশ আই হ্যাড নট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে না বললেই ভালো হতো দেখছি। তার মানে আই উইশ I had not said। এখানেও তাই, said এর পরে তোমরা সেন্টেন্সের বাড়তি অংশ জুড়তে পারো, মানে একটা করে অবজেক্ট বসিয়ে দিতে পারো, ঠিক আছে। I wish I had not said, না কিনলেই ভালো হতো দেখছি। I wish I had not bought। I wish I had not bought। I wish I had not bought। তারপর একটা না শুনলেই ভালো হতো দেখছি। I wish I had not heard। I wish I had not heard। ঠিক আছে, I wish I had not heard। তাহলে বুঝতে পারলে সেন্টেন্স গুলো কিভাবে তৈরি হলো। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে চাইলে কি করতে হবে, তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, এবং এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের চেহারার সেন্টেন্স গুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে।